ভালোবাসার মানুষজন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। বাংলাদেশের একটি অন্যতম খাবার পেঁয়াজু। পেঁয়াজু হচ্ছে বাংলাদেশের ভিতরে বেশিরভাগ বৈচিত্র্যময় খাবার, যারা অনেক বছর আগে থেকে বা পুরানো বছর যেমন 2000 বা 2000-এর আগের থেকে জন্ম নিয়েছে তারা জানেন পেঁয়াজু তাদের কীরকম ইমোশন। যারা 2000 সালে জন্ম নিয়েছেন তারা যখন হাট বাজারে যেতেন, মানে গরুর হাট, এই গরুর হাটে যখন যেতেন তখন গরুর হাটে পেঁয়াজু, রুটি, কত ধরনের খাবারই না বেচত। তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি বাংলাদেশের ঐতিহ্য মেলার ভেতরে কিভাবে পেঁয়াজু মেকিং করা হচ্ছে। দেখতে পাচ্ছ সুন্দর করে পেঁয়াজুগুলোকে মেকিং করা হচ্ছে। ঢাকার রাস্তায় এখন প্রায় পেঁয়াজুকে পাওয়াই যায় না, কিন্তু গ্রামের ভেতরে এখনো পেঁয়াজুকে ঐতিহ্যবাহী খাবার হিসেবে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ সুন্দর করে মা বাবা মানুষকে পেঁয়াজু সার্ভ করছে এবং মানুষই পেঁয়াজু সার্ভ নিচ্ছে। দেখতে পাচ্ছ সুন্দর করে এই পেঁয়াজুগুলো বানানোর জন্য যত উপকরণ আছে সবকিছু দিয়ে দিচ্ছে কড়াইয়ের ভেতরে ঢেলে, গরম কড়াইয়ের ভেতরে। যদিও আমার কাছে এই খাবারটা অতটাও ভালো লাগেনি, কারণ এই খাবারটা বানানোর সময় যদি গাছ ব্যবহার করা হতো খাবারটি আরও বেশি সুস্বাদু হইতো বলে আমি মনে করি। যারা আমার সাথে একমত তারা অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন। বাংলাদেশের এই ঐতিহ্যবাহী খাবার কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। এবং দেখতে পাচ্ছ বাংলাদেশে সুন্দর করে এই ঐতিহ্যবাহী খাবারগুলো মেকিং করা হয় এবং মানুষ কিন্তু এই খাবারগুলো খেতে একবারও ভুলে না। খাবারগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে। দেখতে পাচ্ছ সুন্দর করে কড়াই থেকে গরম ফুটফুটে কড়াই থেকে হয়েছে। আমি কিছুটা পেঁয়াজু নিলাম, সুন্দর করে মামা একটু পেঁয়াজুগুলোকে দিয়ে বিট লবণ দিয়ে আমার হাতে জেলো। দেখতে পাচ্ছ পেঁয়াজুগুলো খুবই সুস্বাদু এবং খুবই ভালো। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে নিবেদন।